পর কয়েক গ্রাম পরের এক বৃদ্ধ কবিরাজ, তার নাম বলতে নিষেধ করেছে, সেই কবিরাজ মঙ্গলকে পরীক্ষা করে বলেন, একে জিন সম্পূর্ণরূপে নিজের বশে নিয়ে এসেছে, একে যদি বাঁচাতে হয় তবে একে বিয়ে দিতে হবে, আর সেই মেয়ে জিন বা পরী যাই বলি না কেন তার সাথে কথা বলতে হবে। যেই কথা সেই কাজ। পরের দিনই তার ব্যবস্থা করা হয়। মঙ্গলের হাতে তাবিজ খুলে জিনটিকে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। রাত তখন আনুমানিক 8টা হবে। মঙ্গলের বাড়ির উঠোনে মঙ্গলকে বসানো হয়, সামনে কবিরাজ, বাকি দুজন দূর থেকে দেখছে। কবিরাজ কি ফিসফিস করে বলছিলেন, হঠাৎ মঙ্গলের চোখ মুখ লাল হয়ে ওঠে। কবিরাজ সব বুঝতে পেরে পর্যায়ক্রমে প্রশ্ন করেন, কিন্তু মঙ্গল কোনো প্রশ্নের উত্তর দেয় না। তারপর কবিরাজ তার হাতে থাকা লাঠিটি দিয়ে মাটিতে থাকা মঙ্গলের ছায়ায় বাড়ি মারলে মঙ্গল চিৎকার করে ওঠে। চিৎকারের কণ্ঠটা ছিল মামার মতে কিছুটা মেয়েলি ধরনের, কিছুটা কর্কশ। সে কবিরাজের প্রশ্নের উত্তর দেয় এবং বলে,